চিটফান্ড কেলেঙ্কারি ইস্যুতে শাসক দলের মন্ত্রী বিজিতা নাথকে সিবিআইয়ের নোটিশে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার ইতিমধ্যেই সিপিআইএম শাসক মণ্ডলীর সদস্যরা জরুরি বৈঠকও সেরে নিয়েছেন। প্রাথমিকভাবে বিজিতা নাথের পাশে থাকার বার্তা দিয়েছে দল। একই সঙ্গে বিরোধী দলগুলির তরফে দাবি উঠছে মন্ত্রী বিজিতা নাথের পদত্যাগের। এদিকে পদত্যাগের ইস্যুতে সোমবার সন্ধ্যায় দলের রাজ্য সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, বিরোধীদের তরফে মন্ত্রী বিজিতা নাথের পদত্যাগের দাবি একটা হাস্যকর ব্যাপার। ওনার প্রশ্ন, এখনো রাজ্যে আসেনি সিবিআই। কি প্রশ্ন হবে, কি উত্তর, তা না জেনে কিভাবে পদত্যাগের দাবি তুলেন বিরোধীরা। মন্ত্রী বিজিতা নাথ তাকে জিজ্ঞাসাবাদ করবে, সুতরাং তাকে পদত্যাগ করতে হবে অথবা রিমুভ করতে হবে ফ্রম দি ক্যাবিনেট। একেবারেই হাস্যকর এই বক্তব্য, একেবারেই হাস্যকর। প্রাথমিক সিবিআই আলোচনাই করলো না, প্রশ্নই করলো না, জানাই গেল না কি প্রশ্ন করবে, কি উত্তর। প্রাথমিকভাবে তার সত্যতা কি রয়েছে কলকাতা যে একটা মামলার পরিপ্রেক্ষিতে কোর্টের রায়ের সঙ্গে সংযুক্তি কতটুকু, এটা বোঝাই গেল না। পদত্যাগ করতে হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআইএম বিজেপির সংঘর্ষ নিয়েও সরব হন তিনি বলেন, শাসক দলের মিছিল মিটিংয়ে আক্রমণ করছে বিজেপি কর্মী সমর্থকরাই। কুমারঘাট মহকুমা পরপর দুটো ঘটনা ওরা সংঘটিত করেছে কদিন আগে। ওরা আক্রমণের ঘটনা সংঘটিত করেছে কমলপুর এবং সালেমাতে। আক্রমণের ঘটনা ঘটেছে একাধিকবার বিশালগড়ে। আমরা দেখলাম উদয়পুরে রাঙামাটি একটা গ্রাম, একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে আমাদের লোকদের উপরে ওরা চড়াও হয়েছে। কমলপুরের নতুন বাজার একইভাবে ওরা আক্রমণ সংঘটিত করেছে, প্রচন্ডভাবে উস্কাচ্ছে, প্ররোচনা দিচ্ছে। ওদের ট্রেনিং প্রাপ্ত লোকরা আরএসএস এর কিংবা বিজেপি এই হামলা হুমকি ঘটনা সংঘটিত করছে। আবার অন্য দিক থেকে নিজেরাই দাবি করছে উপদ্রুত অঞ্চল ঘোষণা করার কথা। তিনি জানান, এবার যদি বিনা প্ররোচনায় দলের কোনো কর্মী বা দলীয় পার্টি অফিসের উপর কোনো আক্রমণ হয় তবে তা প্রতিরোধ করবে দল। যদি আমরা আক্রান্ত হই বিনা প্ররোচনায়, কোন জায়গায় পার্টি অফিসে আক্রান্ত হয়, কোন জায়গায় মিছিল আক্রান্ত হয়, নিশ্চিতভাবেই আত্মরক্ষা করার অধিকার আমাদের রয়েছে। এটা ভারতীয় যে দণ্ডবিধি আইন কানুন তার মধ্যেই এটা পড়ে, সেই অধিকার আমাদের প্রয়োগ করতে হবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক বিজন বাবুর কথাতেই স্পষ্ট, রাজ্যের বিরোধীদের সম্মিলিত চাপে অনড় থাকবে শাসক দল। সেই সঙ্গে সিবিআই চিঠি দিলেও মন্ত্রীর পাশেই দাঁড়াবে সিপিআইএম। কোনোভাবেই তারা এ ধরনের ইস্যুগুলোকে দলের উপর হাবি হতে দেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।